এই যে ব্যাটারি একটা পোর্ট দিয়ে লাগানো থাকে, ঠিক আছে? আপনি এই পোর্টটা খুলুন, আচ্ছা, খুলে নিয়ে ব্যাটারিটাকে এইভাবে টেনে বার করে নিন। এই যে দাদা হর্ন বাজালো, NX ন্যানো হোয়াইট কালারের মধ্যে উল্প মডেল। এখানে অন অফ আছে অবশ্যই জানি, অনেক সিলভার কালারের গাড়িটা, তার পাশে রয়েছে ব্ল্যাক কালারের। আরটিও রুলস অনুযায়ী এটা কোনো রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, ট্যাক্স কোনো কিছুর ব্যাটারি। জয়ের গ্লোব, এই যে ইন্ডিকেটর জ্বলছে, এই যে ব্যাটারি পোর্ট লাগানো হলো, লাগালেন। হ্যালো বন্ধুরা, যাযাবর বাপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন জলপাইগুড়িতে, জলপাইগুড়ির পাহাড়পুরে। তো আমার পিছনে চলে যাচ্ছে জলপাইগুড়ি শহর, আর এ পাশে রয়েছে পাহাড়পুর চৌপতি। তো আজকের যে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার জয় ই বাইক শোরুম। তো ফাইনালি চলে এলাম। তো এখানে জয় ইলেকট্রিক স্কুটি রাখা রয়েছে সারি সারি। তো বর্তমান এই জয় ইলেকট্রিক স্কুটি মার্কেটে খুবই ডিমান্ড চলছে। এই যে সঙ্গীতা অটো, নমস্কার দাদা। নমস্কার, রানা সেনগুপ্ত, সঙ্গীতা অটোর প্রোপাইটার, জমিদারপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। আচ্ছা, ঠিক আছে, আসছেন, খুব ভালো করলেন। আমার ভেরিয়েন্টগুলো আপনাকে দেখাই কি কি। আচ্ছা, আপনি তো জয় স্কুটি সেল করেন, জয় স্কুটির মধ্যে কটা ভেরিয়েন্ট রয়েছে? আমরা প্রথমে আমার ইন্ট্রোডাকশনটা দিইনি, আমি হচ্ছে সুপার ডিলার জয় ই বাইক। আচ্ছা, ঠিক আছে, ওয়ার্ল্ড উইজার কোম্পানির জয় ই বাইক। আচ্ছা, তার সুপার ডিলার হচ্ছে সঙ্গীতা অটো। আমরা এখানে টোটাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমি ডিস্ট্রিবিউটার, আচ্ছা, প্লাস ডিলার। আচ্ছা, এখান থেকে আমি বিভিন্ন জায়গায় ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপর ধাপগঞ্জ, রাজগঞ্জ, মানে আশেপাশে সব সাব ডিলার আমারই তৈরি, সব আপনারই। আমার এখান থেকেই সব ডিস্ট্রিবিউট হয়। বাহ, ঠিক আছে, খুব ভালো লাগলো। আমার এখানে কাউন্টার আছে, এখান থেকেও আমরা রিটেল সেল করি এবং হোলসেল। রিটেল এবং হোলসেল দুটোই করি। এবং কিছু জায়গা খালি আছে এখনো, যদি কেউ ইচ্ছুক থাকেন সাব ডিলার খোলার, যেরকম ক্রান্তি খালি আছে, মালবাজার খালি আছে, সেই সব জায়গায় আপনারা কেউ যদি ইন্টারেস্টেড পার্টি থাকেন, করার ইচ্ছা আছে ব্যবসা, অবশ্যই যোগাযোগ করতে পারেন। মালবাজার আমি বলে দিই এক এক করে নাম: ওদলাবাড়ি, মালবাজার, লাটাগুড়ি, চালসা, নাগড়াকাটা, মানে অনেকগুলো জায়গা ফাঁকা রয়েছে। নাগড়ি, ক্রান্তি, এদিকে আছে হচ্ছে আপনার গয়ারকাটা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো জায়গা আছে সবগুলো, এবং জলপাইগুড়ি পান্ডাপাড়া দিকেও আমি একটা আউটলেট খোলার চিন্তা করছি। যদি কেউ আগ্রহী লোক থাকেন, কেউ যদি আসতে চান, কেউ যদি মনে করেন যে আপনি খুলতে চাচ্ছেন, আপনি ইন্টারেস্টেড, অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, তো গাড়িগুলো দেখানো যাক। এবার আসি আমাদের বিভিন্ন কোম্পানির যেটা প্রোডাক্ট আছে সেটার দিকে আসি। প্রথম হচ্ছে এটা হচ্ছে উল্প মডেল, জয়ের উল্প মডেল। এটা তিনটে কালারে আসে। এটা তিনটে কালারে আসে। এটা হচ্ছে সিলভার অরেঞ্জ, একটা হচ্ছে ব্ল্যাক রেড, আর একটা হচ্ছে ব্ল্যাক। এটা তিনটা কালারে আসে। এটার মধ্যে আবার ব্যাটারির ভেরিয়েন্ট আছে। ব্যাটারি কিরকম একটা আছে হচ্ছে 24 অ্যাম্পিয়ার, আচ্ছা, 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার একটা আছে। সেটা হচ্ছে মাইলেজ আপনার 65 থেকে 70 কিলোমিটার, 65 থেকে 70 কিলোমিটার ওয়ান চার্জে। আচ্ছা, একটা চার্জে সময় লাগে এটা 3 থেকে 3.5 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। আর একটা ভেরিয়েন্ট আছে 31 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট। আচ্ছা, সেটার চার্জে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। ওটার মাইলেজ আছে 85 থেকে 90, 85 থেকে 90 কিলোমিটার ওয়ান চার্জে। ঠিক আছে। এবার আসুন, আমি এটার স্পেসিফিকেশনটা বলে দেন। স্পেসিফিকেশন বলছি। এটা হচ্ছে সম্পূর্ণ এলইডি ডিসপ্লে। এটা সম্পূর্ণ এলইডি ডিসপ্লে। এই যে দেখুন, লাইট জ্বলে গেছে। এই যে আপনার আপার, এই যে আপার ডিপার রয়েছে, ডিপার, ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর, লেফট সাইড ইন্ডিকেটর জ্বলছে, এই যে রাইট সাইড ইন্ডিকেটর জ্বলছে, এই যে পিছনে ইন্ডিকেটর জ্বলছে। ঠিক আছে। এটাতে ডিশ ব্রেক রয়েছে। এটাতে টিউবলেস দুটোই ডিশ ব্রেক, তাই না? ডিশ ব্রেক, আচ্ছা, টিউবলেস টায়ার, এবং এটার পেছনের দিকে একটা টেল ল্যাম্প আছে। আমি একটু আগিয়ে দিই গাড়িটাকে, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এই যে দেখুন,
এটা টেল ল্যাম্প আছে ভারী হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর টেল ল্যাম্পটা। এটা দেখুন কোম্পানির থেকে লিখেছে নন রেজিস্টার্ড গাড়ি, আচ্ছা। কোনো রেজিস্ট্রেশন লাগবে না। এটা 25 কিলোমিটার পার আওয়ারে ম্যাক্সিমাম স্পিড উঠতে পারে এটার। আচ্ছা। যার জন্য আরটিও রুলস অনুযায়ী এটা কোনো রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, ট্যাক্স কোনো কিছুর ব্যাপার নেই। এটা শুধু আচ্ছা। আপনার নিজের সেফটির কথা চিন্তা করে আপনি হেলমেট লাগাবেন, আর সাইকেলের মতো সাইকেল যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন। বাহ, ঠিক আছে, ভালো লাগলো। এটা চার্জিং সিস্টেম এরকম আছে। এটা গাড়ির মধ্যে ব্যাটারি লাগানো অবস্থায় এখানে পোর্ট আছে, এই আচ্ছা। পোর্টের থেকে আপনি চার্জ করতে পারেন। ধরুন কোনো কারণে আপনার গাড়ি নিচে থাকলো, আপনি হয়তো ভেতরে আপনার চার্জিং পয়েন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। এইটা বাদিয়ে ঘোরালে সিটটা খুলে গেল, হ্যাঁ। সিটটা ধরো তো তুমি, সিটটা খুলে গেল। হুম। এবার ব্যাটারিটাকে আপনি আউট করে নিয়ে এই যে এটাকে ব্যাটারি বের করা একটা যেতে পোর্ট দিয়ে পারে। লাগানো থাকে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আপনি এই পোর্টটা খুলুন, আচ্ছা। খুলে নিয়ে ব্যাটারিটাকে এইভাবে টেনে বার করে নিন। বাহ, বের করে নিয়ে ব্যাটারিটাও তো অনেক বড়। আপনি যেখানে ইচ্ছা সেখানে চার্জে বসাতে পারেন একটা চার্জার নিয়ে। যেখানে ইচ্ছা সেখানে চার্জে বসাতে পারেন। আপনার প্লাগ পয়েন্ট ধরুন এই সামনের দিকে আছে, আমার এখানে যেরকম প্লাগ পয়েন্ট আছে, আমি আচ্ছা। এখানটা প্লাগ, এখানে ব্যাটারিটাকে নিয়ে এলাম, আচ্ছা। এখানে ব্যাটারিটাকে নিয়ে এলাম। এবার এই পয়েন্ট থেকে আপনি চার্জিং কানেক্ট করতে পারেন। বাহ হ্যাঁ, বাহ বাহ, হ্যাঁ, এই অসাধারণ যে লাগাও তো একটু ব্যবস্থা রয়েছে। মানে এই চার্জারগুলো সাথে অবশ্যই প্রোভাইড করে। প্রথমে ব্যাটারির পোর্টটা আগে লাগাবেন। আচ্ছা, এই যে ব্যাটারি এই যে- পোর্ট লাগানো হলো। লাগালেন, এবার ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করে দেবেন। এবার এটাকে ও, ইলেকট্রিকে এটা কানেক্ট connect করা করা হচ্ছে। আর অবশ্যই দেখে নেবেন এখানে সুইচটা দাও। অন আর অফ আছে। আচ্ছা, এখানে অন এবং অফ আছে, অবশ্যই জানি অনে MCB দেওয়া রয়েছে। অনে থাকে, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, যখন আচ্ছা। চার্জ বন্ধ করবেন মনে করবেন তখন এটাকে অফ করে দিবেন, তাহলে অফ আচ্ছা, হয়ে যাবে, আচ্ছা, ব্যাটারির এটা সঙ্গে ঘুরিয়ে কোনো একটু কাজ দেখান তাহলে ভালো হয়। এই যে এমসিবিটা রয়েছে, অফ অনের সুইচ রয়েছে, এই যে দেখে নিতে পাচ্ছেন। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটার প্রাইস আছে 84,500। 84,500। 500, আচ্ছা, 4,500 টাকা লেস আছে, নিট আচ্ছা। পড়বে আপনার 80,000 টাকা। 80,000 টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। এইটারই আর একটা ভেরিয়েন্ট আছে উলফের, উলফের। সেটা হচ্ছে 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। আচ্ছা, এটা অন্য কালারের, সরি ওই কালারে দেখাতে পারছি না, ওটা কি এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। ব্ল্যাক কালারের মধ্যে আছে। এটা 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আচ্ছা, আর 60 ভোল্টের। 60 এটার ভোল্টের। মাইলেজ, যেটা আগে বলেছি আপনাদের, যে এটার মাইলেজ হবে 65 থেকে 70 কিলোমিটার ওয়ান চার্জে। আচ্ছা, আর ঠিক আছে, বাদ বাকি সিস্টেমগুলো একই রয়েছে। সবই আছে একই। আচ্ছা। কিন্তু এটার চার্জিং টাইম হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। 3 থেকে 3.5 3.5 ঘন্টা। ঘন্টা। হরাজ আপনি যদি ইলেকট্রিক হিসাব করে চালাতে চান, এটা ম্যাক্সিমাম চার্জ উঠবে আপনার খুব বেশি হলে 15 থেকে 16 টাকা এক চার্জে। 15 থেকে 16 টাকা। আর যেটা আগে 31 দেখালাম, সেটা খুব বেশি হলে 20 টাকা উঠবে হচ্ছে ওয়ান চার্জে। ওয়ান চার্জে। আপনার বাহ খরচা বাহ হবে। বাহ। এই তো ঠিক আছে? এই গাড়িটার কি প্রাইস রয়েছে? এই গাড়িটার প্রাইস আছে ওটার থেকে 3,000 টাকা কম আছে এটার প্রাইস। ও, ওটার থেকে 3,000 টাকা প্রাইস কম রয়েছে। ব্যাটারির মানে সব ফিচার্স এক আছে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, এটা যেহেতু আপনার ব্যাটারি অ্যাম্পিয়ারটা কম আছে, এর জন্য মানে দামটাও একটু কম। ওটার 31 ছিল, এটা 24। আচ্ছা, আচ্ছা। যার জন্য 3,000 টাকা কম আছে। তার মানে হচ্ছে আপনার পড়ে গেল 77,000 এটা নিট পড়বে। বাহ বাহ ওটা বাহ। 80 পড়ছিল, এটা 77,000 এটা 77,000 এ পড়বে। পড়বে। এবার আসছি আমরা জেনেক্স ন্যানো। জেনেক্স ন্যানো Genex হোয়াইট Nano, কালারের মধ্যে। হোয়াইট কালার, এই কালারে এটার মধ্যে তিনটে কালার হয়। এটার মধ্যে তিনটে কালার হয়। সিলভার, ওই যে দেখিয়ে দিন, ওটা সিলভার। এই যে সিলভার কালার রয়েছে একটা, তার পাশেরটা আছে ব্ল্যাক। এই যে সিলভার কালারের গাড়িটা, তার পাশে রয়েছে ব্ল্যাক কালারের। ঠিক আছে, তো ঠিক আছে, এটার মধ্যেও দুটো ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি, একটা হচ্ছে 31 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আচ্ছা, এই 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি, ওটার যেটা মাইলেজ বলেছিলাম, 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি 65 থেকে 70 কিলোমিটার ওয়ান চার্জে। আর যেটা 31 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে সেটা হচ্ছে 85 থেকে 90 কিলোমিটার ওয়ান চার্জ। আচ্ছা, চার্জিংয়ের খরচাও পুরো যেভাবে বলেছিলাম সেটাই হয়। আচ্ছা। গাড়িগুলো কি ফাইন্যান্স হয়? গাড়িগুলোতে অবশ্যই ফাইন্যান্স হবে, স্পট ফাইন্যান্স হবে। আপনি রেডি হয়ে ডকুমেন্টস নিয়ে চলে আসবেন,
তাও আমরা কত উইদিন ফাইন্যান্স কিরকম ডাউন পেমেন্ট দিতে হয়? উইদিন 30 মিনিটসের মধ্যে আপনাদের ফিনান্স করে গাড়ি ডেলিভারি করে দেবো। এটার মিনিমাম ডাউন পেমেন্ট 22 থেকে 30,000 টাকার মধ্যে হয়, যার যার যেরকম ক্যাপাসিটি তার উপরে। ঠিক আছে, আপনি যদি কেউ বেশি দিতে চান ডাউন পেমেন্ট সেটাও হবে, কোনো সমস্যা নেই। তাতে আপনাদের ইন্টারেস্ট রেট কমে যাবে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 30 মিনিটস থেকে 1 আওয়ার্সের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। মানে খুবই ভালো ফিনান্স করিয়ে স্পট। আপনার কোথাও দৌড়াতে হবে, আমার শোরুমে আসবেন, আমি সেটাকে ওদের ফিনান্সের লোক আমার এখানে বসেই থাকে সব সময়। আপনারা আসবেন, সঙ্গে সঙ্গে সব কিছু করে ডকুমেন্টেশন করে আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, গাড়িগুলোর ওয়ারেন্টি কি রয়েছে? ওয়ারেন্টি আছে, গাড়ির ব্যাটারির ওয়ারেন্টি আছে। সবগুলো ব্যাটারি 31 অ্যাম্পিয়ার 24 অ্যাম্পিয়ার দুটো ব্যাটারিরই ওয়ারেন্টি আছে 3 বছর। 3 বছরের ওয়ারেন্টি। 3 বছরের ওয়ারেন্টি আছে। মোটরের ওয়ারেন্টি আছে 1 বছর, চার্জারের ওয়ারেন্টি আছে 1 বছর, কন্ট্রোলারের ওয়ারেন্টি আছে 1 বছর। বাহ। আর বাকি যেটা থাকে ডিসি বলে একটা ইয়ে থাকে, সেটা 3 মাসের ওয়ারেন্টি আছে। আচ্ছা। ঠিক আছে, আরও কিছু পার্টস আছে, সেটা আমি ডিটেলসে আপনাদের বলে দেবো। আচ্ছা, আর সার্ভিস আমার এখানে সম্পূর্ণ স্পেয়ার পার্ট রেডি আছে, সম্পূর্ণ স্পেয়ার পার্ট অ্যাভেলেবেল আছে। আমার ট্রেনিং প্রাপ্ত ইঞ্জিনিয়ার আছে এখানে। আচ্ছা, ফিটার আছে, তারা যথেষ্ট দক্ষ, ট্রেনিং দিয়ে নিয়ে আসা হয়েছে কোম্পানির থেকে। আচ্ছা, তারা এখানে সব যে কোনো কমপ্লেনে আপনাদের হেল্প করে আপনাদের গাড়ি রিপেয়ার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। স্পেয়ার পার্ট যেটা সব অ্যাভেলেবেল রয়েছে। সব গাড়ির ক্ষেত্রে যেটা হয়, স্পেয়ার পার্ট থাকে না। আমাদের এখানে সব স্পেয়ার পার্ট আমরা স্টক করে নিয়েছি, সুতরাং কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? আমাদের শোরুম খোলে সকাল 9টার থেকে 9টার সময় খুলে যায়, আর বিকেলে বন্ধ করতে হয় 7:30 8টা। 7:30 সারাদিনই খোলা থাকে, কোনো লাঞ্চ বা কোনো ইয়ের ব্যাপার নেই, সারাদিনই খোলা থাকে। আপনাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বার সঙ্গীতা অটো, 7063298929। আবার বলছি 7063298929, জমিদারপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, সঙ্গীতা অটো। ঠিক আছে, তো এরপরে আমরা দেখছি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল অ্যান্ড পাহাড়পুর মোড়। বাহ, পাহাড়পুর মোড়ে ইন বিটুইন টেকনো ইন্ডিয়া স্কুল এবং পাশে মারুতি সুজুকির জেনুইন পার্টসের দোকান রয়েছে, তার অপোজিটেই আছে। ঠিক আছে, এরপরে আরও একখানা গাড়ি রয়েছে। আমি নিয়ে যাই। এই একটা ব্ল্যাক কালারের, এই যে ব্ল্যাক কালারের রয়েছে, এটার নাম গ্লোব। এটা জয়ের গ্লোব। এই যে ইন্ডিকেটর জ্বলছে, লাইট জ্বলছে। এটাতেও কি ডাবল ডিস্ক রয়েছে? ডবল ডিস্ক, এটাতেও ডাবল ডিস্ক। হ্যাঁ, টিউবলেসটা সম্পূর্ণ ফিচার্স একই আছে সব। আচ্ছা, শুধু এই মডেলটার মধ্যে খালি 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি শুদ্ধই পাওয়া যায়, এটা 31 অ্যাম্পিয়ার পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, এই শুধু 24 অ্যাম্পিয়ারের ব্যাটারির মধ্যে, 24 অ্যাম্পিয়ার ব্যাটারির মধ্যেই হয়। এটার মধ্যে 3টে কালার আছে। আমার এখানে একটা স্টক এখন ফুরিয়ে গেছে, গোল্ডেন রোজ বলে একটা কালার আছে, সেটা আপাতত স্টকে নেই, বেরিয়ে গেছে। আমি লোডে আছে, গাড়ি ঢুকে যাবে এর মধ্যেই। দুটো কালার আমার এখানে এখন অ্যাভেলেবল আছে, এটা হচ্ছে ব্ল্যাক। আর একটা সামনে আসুন দাদা, দেখিয়ে দিই। এই যে সামনে আরেকখানা গাড়ি রয়েছে ব্লু কালারের মধ্যে, খুবই মিষ্টি কালার। এই যে লাইট জ্বলেছে, ইন্ডিকেটর জ্বলছে। একটু হর্নটা দেখি কেমন হর্নের আওয়াজ। এই যে দাদা হর্ন বাজালো, বাহ বাহ বাহ। এই গাড়িটার প্রাইস কত রেখেছেন? 79,400। 79,400 হচ্ছে গাড়িটির দাম আছে। আচ্ছা, এটা লেস আছে 7,400, লেস আছে 72,000 কস্টিং পড়ছে। 72,000 কস্টিং পড়ছে। তো বন্ধুরা, এত সুন্দর একটি গাড়ি দেখতে পেলেন, খুবই ভালো লাগলো। আশা রাখছি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের যদি এই গাড়িগুলোর প্রয়োজন হয়, অবশ্যই সঙ্গীতা অটোতে আসতে হবে। আর ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে দোকানের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে ফোন করে জেনে অবশ্যই আসবেন। এই যে সঙ্গীতা অটো, এই যে বোর্ডটা দেখে নিন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন,
আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। তো বিদায় নেবার আগে আবার একটা রিকোয়েস্ট রইল, আপনারা যদি ইলেকট্রিক স্কুটি নিতে চান, এখানে প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি স্টক রয়েছে, দাদা ডিলার রয়েছেন। এবং আপনারা যারা ব্যবসা করতে চান, দাদা তো ভিডিওতে বললই বিভিন্ন জায়গায় এখনও ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। আপনারা অবশ্যই শোরুমে এসে কন্ট্যাক্ট করে অবশ্যই গাড়ি নেবেন অথবা ডিস্ট্রিবিউটারশিপ নেবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।